সুপ্রিয় দর্শক, ভূতের বাড়িতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি এথেন্সের শিকলে বাঁধা ভূতের গল্প নিয়ে। আশা করি আপনারা মনোযোগ দিয়ে গল্পটি শুনবেন। তাহলে গল্পটি শুরু করা যাক। সে আজ অনেক দিন আগের কথা, 1000 কি 1500 বছর তো হবেই। প্রাচীন গ্রীসে এথেন্স বলে একটা জায়গা ছিল। এথেন্স কিছু পরিচিত নাম নয়, সবাই এর নাম শুনেছি ইতিহাসে। সে এথেন্সেরই একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল। বাড়িটা অবশ্য অনেক দিন ধরে খালি পড়েছিল। একে তো নির্জন পাহাড়ি অঞ্চল, তার উপর বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ, তাই পরিত্যক্ত। লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না। অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসবাস করা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাড়ির যে মালিক, সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেক দিন পর্যন্ত কাউকে এই কোঠিটা ভাড়া দিতে পারেনি। আসলে পাহাড়ের উপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কোঠিটা বেশ বদনাম হয়ে গিয়েছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কোঠিটা দেখে লোভ সামলাতে না পেরে ছুটি কাটাবার জন্য ওই কোঠিতে কয়েকটা রাত কাটাতে আসেন। কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কোঠির দালানে। প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি, তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা পাকিয়েছিল। কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল, আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল। কিন্তু পরে, বেশ কিছুদিন পর, আর একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে। লোকটি ছিল অসম্ভব সাহসী। সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই, কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ। খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে শুয়ে যেতে ছিল এমন সময় হঠাৎ সে দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা ইয়ার চেহারা বিশাল এক বুড়ো হাতে পায়ে শেকল পরা অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়াবহ চেহারা বুড়োটার মুখ থেকে কেমন এক ধরনের ঘো ঘো আওয়াজ বেরোচ্ছিল। সৈনিক পুরুষটি মারা যায়নি ভয়ে, কিন্তু অজ্ঞান হয়ে গেছিল। পরদিন জ্ঞান ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে সেই কুঠির ছেড়ে পালিয়ে গেল। সৈনিকটির মুখে সব শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এমনকি দিনের বেলাতেও আর কখনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা মারাতে আসতো না। কুঠিটার গায়ে রাতারাতি ভূতের বাড়ি তকমাটা লেগে গেল। কুঠির মালিক যে ছিল, সে কুঠিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাতো। কিন্তু যে মুহূর্তে কুঠিরটা ভূতের বদনাম চারদিকে ছড়িয়ে পড়ল, তারপর থেকে আর কেউ কুঠিরটা ভাড়া নিয়ে থাকতে রাজি হলো না। শেষ পর্যন্ত কুঠির মালিক জলের ধরে কুঠিরটা বিক্রি করে দিতে চাইল। কিন্তু কিনবে কে? কে শখ করে ভূতের হাতে প্রাণ দিতে আসবে? তবে একজন রাজি হলো। কুঠির মালিক একজন খদ্দের পেলেন। লোকটি ছিলেন তখনকার দিনে একজন নামকরা দার্শনিক। দার্শনিক মানুষরা সাধারণত নির্জন জায়গা পছন্দ করেন। তারা যুক্তি আর তর্ক দিয়ে সব কিছু বিষয় বিশ্লেষণ করতে ভালোবাসেন। লোকমুখে কুঠিটার অপবাদের কথা ওই দার্শনিক লোকটির কানে এসেছিল, কিন্তু তিনি মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না। তিনি স্থির করলেন বাড়িটায় গিয়ে তিনি উঠবেন, মানুষের মধ্যে ভূতের ভয়ের অযৌক্তিক সংস্কার উড়িয়ে দেবেন। কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুঠিটা কেনার বাসনায় কথা জানালেন। কুঠির মালিক তো হাতে স্বর্গ পেল। সে ধরেই নিয়েছিল এমন ভূতের বাড়ি কোনোদিনও ভাড়া হবে না বা বিক্রি হবে না। তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে আকাশ থেকে পড়ল সেও সঙ্গে সঙ্গে জলে ধরে কুঠিটা বিক্রি করে হাঁপ ছাড়ল। আগেই বলেছি, যুক্তি ছাড়া দার্শনিক চলেন না। যা চোখে দেখা যায় না, হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না, অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না, তেমন কিছু তার বিশ্বাস আসবে কেন? নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে দার্শনিক ভদ্রলোক উঠলেন সদ্য কেনা সেই বাড়িতে। সারাদিন ধরে নিজের হাতে সব কিছু গোছালেন। নিজের হাতে সব কাজ করতে হয়েছিল, কারণ বাড়িটা এমন বদনাম হয়েছিল যে বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকর রাখতে পারেননি তিনি। যাই হোক, সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। খুব একটা খাবার ইচ্ছে না থাকলেও রাতে সামান্য রুটি, মাংস আর কফি দিয়ে রাতের আহারে শেষ করলেন। তারপর গিয়ে শুইলেন তার ছোট্ট বিছানায়।
মাথার কাছে সেকেলে ধরনের একটা জানলা ছিল, সেটা খুলেই রাখলেন। গরমের দিন, রাতের ফুরফুরে হাওয়ায় অত্যন্ত ক্লান্ত দেহ বাতি নিভিয়ে শোয়ার সাথে সাথে তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। কতক্ষণ ঘুমিয়ে ছিলেন কে জানে। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা ভেঙে গেল। গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে প্রকৃতিস্থ হতে সময় লাগে। দার্শনিক ভদ্রলোকের সামান্য সময় লাগলো তিনি কোথায় আছেন, কেমনভাবে আছেন এতটুকু বুঝতে। তারপর তার সব কিছু একে একে মনে পড়ল। তিনি নতুন বাড়িতে এসেছেন, আর নতুন বাড়িতে এটাই তার প্রথম রাত্রিবাস। সব মনে পড়তে লাগলো। কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা বোঝার চেষ্টা করতে লাগলেন। মিনিট 2-3 মহড়ার মতো পড়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেক শেকলের ঝনঝন আওয়াজের মতো, কিন্তু খুব অস্পষ্ট। কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আসছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন দার্শনিক ভদ্রলোক। জমাট অন্ধকার, সারা ঘরে ছড়িয়ে আছে। মাথার কাছে জানলা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায়। অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না। আকাশের রং আর ঘরের রং এক হয়ে গেছিল। দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসল না। তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা কি। আরও একটা অনুভব করলেন তিনি, সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আছে। একটা দম বন্ধ করা ঘুমট পরিবেশের সৃষ্টি হয়েছে। অনেকটা সময় যখন একইভাবে কেটে গেল আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে সয়ে এলো, হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শেকলে বাঁধা একটা অস্পষ্ট ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে। হাত নেড়ে সে ছায়ামূর্তিটা কী যেন বলতে চাইছে তাকে। মূর্তিটা দুটো চোখ থেকে যেন জ্বলন্ত আগুনের আভা বেরোচ্ছে। দার্শনিক ভদ্রলোকে ছিলেন প্রচণ্ড সাহসী। বলতে কিছুতে তার তেমন বিশ্বাস ছিল না, তবু ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে ফেলল। তিনি বুঝতে চেষ্টা করলেন জিনিসটা কি, কোনো ভয়ঙ্কর দানব নাকি কোনো অসৎ মানুষ ওইভাবে সাজগোজ করে এসে তাকে ভয় দেখাচ্ছে। শুয়ে শুয়ে এসব নানান যুক্তিতর্ক যখন তার মনে ঝড় তুলছে, তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শেকল পরা ছায়া ছায়া মূর্তিটা ধীরে ধীরে তারও দিকে এগিয়ে আসছে। দু চোখে সেটার তখন জ্বলছে। সে যেন মুখ হা করে আর হাত পা নেড়ে কিছু যেন বলতে চাচ্ছে তাকে। আর হাত পা নাড়ার সাথে সাথে শেকলের জন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলছিল। অন্য কেউ হলে এতক্ষণে নিচু অজ্ঞান হয়ে যেত ভয়ে, অথবা দুর্বল হৃদয় লোক হলে মৃত হয়ে যেত। কিন্তু অত্যন্ত সাহসী এই বদলিতে কিছুই হলো না, বরং তিনি যেমন ছিলেন সেইভাবে তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটার দিকে। আসলে তিনি দেখতে চাইছিলেন মূর্তিটা এরপর কি করে। এক মুখ দাড়ি গোপের জঙ্গল আর এক মাথা রুগ্ন চুল। মূর্তিটাকে তখন বেশ বিভৎস আর ভয়াবহ মনে হচ্ছিল। তার উপর আর হাতের নখগুলো ছিল বেশ বড় বড়। হাতে তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিক ভদ্রলোকের মনে একটা অন্য ধরনের ভয় এলো। বোধ তিনি বিশ্বাস করতেন না, মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। অদেখে এমন কিছু পৃথিবীতে আছে বলেও তারা বিশ্বাস ছিল না। ভূতের চেয়ে জ্যান্ত চোরা ডাকাত মানুষের বেশি ক্ষতি করে বলেই তিনি মনে করেন। কিন্তু এখন তিনি কি করবেন? সম্ভাব্য বিপদের থেকে আত্মরক্ষার উপায় ভাবছিলেন, যখন হঠাৎ সেই সময় দার্শনিক ভদ্রলোক লক্ষ্য করলেন মূর্তিটা আর এক পাও এগিয়ে এসে ক্রমাগত কিছু পিছু হাঁটতে লাগলো। পিছুতে এক সময় সেই ঘর পরিত্যাগ করলো। অশরীরীর মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি ক্ষণিকের অবস্থা ত্যাগ করে তরাক করে বিছানা ছেড়ে উঠলেন। তারপর নিজেও ছুটে ঘর থেকে বের হয়ে এসে দাঁড়ালেন। অশরীরীর মূর্তিটা ভূত বা অদ্ভুত যাই হোক, দার্শনিক পরম বিস্ময় লক্ষ্য করলেন। বারান্দা পার হয়ে মূর্তিটা ধীরে ধীরে নিচে নেমে গেল। তারপর লম্বা উঠোনের দিকে মাঝে বরাবর গিয়ে হঠাৎই যেন কপূর্বের মতো মিলিয়ে গেল। দার্শনিক একবার চিৎকার করে উঠলেন, কে কে বলে, কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গোঙালি আর কিছু শুনতে পেলেন না।